বাঙালির সবার প্রিয় রেসিপি মাছের কালিয়া। মাছের কালিয়া রুই অথবা কাতলা মাছ। আজ আমি বানাবো রুই মাছের কালিয়া। নমস্কার, আমি জগৎবন্ধু কিচেনের সবাইকে স্বাগত। আজকের রেসিপি রুই মাছের কালিয়া। তাহলে রুই মাছের কালিয়া বানানোর জন্য আমি রুই মাছ নিয়ে নিয়েছি, দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার নুন, হলুদ সঙ্গে সর্ষে তেল দিয়ে মাখিয়ে নেব। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। এই তেল দেওয়ার কারণটা আমি পরে বলবো, মাছ ভাজার সময় বলবো। আমি এবার 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিচ্ছি। আমি এখানে 4টে পেঁয়াজ নিয়েছি। 2টো পেঁয়াজ বাটা করব আর 2টো পেঁয়াজ কুচি করব। আমি বাটার জন্য কেটে নিয়েছি। এবার পেঁয়াজ কুচি করে নিচ্ছি 2টো পেঁয়াজ আর 2টো টমেটো, বড় বড় টমেটো আমি কেটে মিক্সিতে পিষে নেব। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে সর্ষে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে আমি দিয়ে দেবো মাছগুলি ছাড়ার সময় কড়ার সাইড করে দেবেন। উপর থেকে দিলে তেল ছিটকে আসার সম্ভাবনা থাকে, তো আপনারা খুন্তি অথবা কোনো চামচের মাধ্যমে মাছগুলো ছাড়তেও পারেন। এবার বলবো মাছে কেন তেল মাখালাম। অনেক সময় মাছ তেলে দিলে ফটফট করে তেল ছিটকে আসে, সেক্ষেত্রে তেল ছিটকে যাবে না। মাছগুলো ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে মাছগুলো আমি ছেঁকে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর কুচনো পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো নেড়ে যখন ব্রাউন কালার হয়ে যাবে, হালকা ব্রাউন কালার হবে, তখন আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। আমি 2 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে কষে নেব। আদা রসুনের গ্যাসটা যতক্ষণ না যাবে আমি ভালোভাবে কষে নেব। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাগুলো দিয়ে ভালোভাবে আমি কষতে থাকবো। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে মশলাগুলোকে কষতে থাকবো। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি কষতে থাকবো। এবার তেল ছেড়ে দিয়েছে, আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটা দিয়ে আমি ভালোভাবে কষতে থাকবো যতক্ষণ না ভালোভাবে তেল ছাড়ছে। দেখুন এবার তেল ছেড়ে আসছে। এইভাবে নাড়াচাড়া করে ভালোভাবে গ্রেভিকে কষে নিতে হবে। যত গ্রেভি ভালোভাবে কষবে তত ভালো হবে। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা 4টে দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু জল দিলাম, দিয়ে গ্রেভিটাকে আরও ভালোভাবে পাকিয়ে নেব, যাতে আদা রসুনের গ্যাসটা যাতে না থাকে। দিয়ে দিলাম অল্প লবণ আর দিয়ে দিলাম অল্প চিনি। দিয়ে ভালোভাবে গ্রেভিটিকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। দেখুন এবার গ্রেভি থেকে তেল ছাড়ছে। দেখুন গ্রেভি থেকে সম্পূর্ণ তেল না ছাড়লে গ্রেভি পাকবে না। এবার দেখুন আমার গ্রেভিটাকে এইভাবে ভালোভাবে পাকিয়ে নিতে হবে। গ্রেভিটা যত পাকবে তত তরকারির টেস্ট বাড়বে। তো আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন দিয়ে পাশে থাকবেন। বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন। প্রিয় বন্ধুরা, আপনাদের যদি কোনো কিছু বলার কিংবা জানার থাকে তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, কেননা আপনাদের কমেন্ট আমাকে উৎসাহিত করতে সাহায্য করে। গ্রেভিটা এবার পেকে গেছে ভালোভাবে। আমি গরম জল দিয়ে দেবো। আপনারা ঠান্ডা জল না দিলেই ভালো, গরম জলটা দিলে তরকারির টেস্টটা ঠিক থাকে। গ্রেভিটা ফুটে গেছে, আমি দিয়ে দিচ্ছি মাছগুলি দিয়ে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব ভালোভাবে। দিয়ে এবার দেখুন গ্রেভিটা রেডি হয়ে এসছে। এবার দিয়ে দেবো সবশেষে গুঁড়ো গরম মশলা, ধনেপাতা কুচি, অল্প একটু ঘি দিয়ে
নাড়াচাড়া করে নামিয়ে নেব। দেখুন মাছের কালিয়া কত সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।